হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিগবিশন ব্র্যান্ডের যে টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইস বা অ্যাক্সেস কন্ট্রোল যে ডিভাইসগুলো রয়েছে এগুলো আপনি সহজে কম্পিউটারে কীভাবে কানেকশন করতে পারবেন এবং মাস শেষে কে কয়টা বাজে আসলো, কয়টা বাজে গেল, এগুলোর একটি রিপোর্ট কীভাবে জেনারেট করতে পারবেন, কীভাবে আপনার ইউজার অ্যাড করতে হয়, কীভাবে কার্ড অ্যাড করতে হয়, কীভাবে ফিঙ্গার অ্যাড করতে হয় এবং কীভাবে ফেস অ্যাড করতে হয়, সব কিছুই আজকে আমরা এই একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি আছি জুনায়েদ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিপ এডিডি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। তো এই কাজটি কমপ্লিট করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেমন ধরুন আপনার একটি হিগবিশনের টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইস তো অবশ্যই থাকতে হবে, সেটা আপনি যে কোনো মডেল ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনার থেকে থাকতে হবে একটি ইথারনেট কেবল, যেটা দুই পাশে দুইটা কানেক্টর লাগানো থাকবে, এবং আপনি যে ডিভাইসটি সেট আপ করতেছেন এটার মধ্যে যদি ওয়াইফাই সাপোর্ট করে তাহলে আপনার এই কেবলটির প্রয়োজন নেই। সরাসরি রাউটার থেকে যে ওয়াইফাই সিগন্যালটি আসবে সেটা আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন। যদি আমার মতো যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি যদি আপনি ইউজ করতে হয় তাহলে একটি ইথারনেট কেবল এখান থেকে বের করে আপনার কম্পিউটারে কানেকশন করতে পারেন, বা এই ডিভাইস থেকে বের করে আপনি একটি রাউটারে কানেকশন করতে পারেন, যেটা আপনার সহজ মনে হবে। এর পরবর্তীতে আপনি একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন, সেটা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন, উইন্ডোজ 7, 10 বা 11 যে কোনো একটির মধ্যে এটা সাপোর্ট করাতে পারেন। তো সবশেষে প্রয়োজন হবে হচ্ছে আপনার একটি সফটওয়্যার। তো আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু এটা অ্যাড করতে পারবেন। আমার জানা মতে বা সহজে আপনি 4টা সফটওয়্যার দিয়ে ইজিলি এই ডিভাইসটি সেট আপ করতে পারেন। যেমন ধরুন এখানে হিগ সেন্ট্রাল অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে এটা দিয়ে আপনি এটা অ্যাড করতে পারেন, বা IVMS 4200 দিয়েও অ্যাড করতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে হিগ কানেক্ট যেটা অপশন আছে, হিগ কানেক্ট ওয়েব যেটা আছে, এটাতেও আপনি অ্যাড করতে পারবেন, এবং পাশাপাশি হিগ সেন্ট্রাল প্রফেশনাল মধ্যেও কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন। এই হিগ সেন্ট্রাল প্রফেশনাল যেটা আছে এটা অবশ্যই টাকা দিয়ে আপনার থেকে কিনতে হবে। বাকি যে 3টা সফটওয়্যারের কথা বললাম, এই 3টা সফটওয়্যার আপনি ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন 3000 এমপ্লয় পর্যন্ত। মানে 3000 ইউজার যদি হয়ে থাকে তাহলে আপনি ফ্রি সফটওয়্যার ব্যবহার করে এই ডিভাইসগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো আমি আপনাকে দেখাবো হচ্ছে এই IVMS 4200 যে সফটওয়্যারটি আছে এটা দিয়ে, কারণ ইতিমধ্যে যেহেতু আপনার সিসিটিভি ক্যামেরার কাজের সাথে কানেক্টেড রয়েছেন, তো আশা করি এই IVMS 4200 সম্পর্কে আপনি ইতিমধ্যেই মোটামুটি আপনার ধারণা রয়েছে। ওকে, সো এর পাশাপাশি আমি ইউজ করবো হচ্ছে টুলের জন্য SCTV টুলটা আমি ইউজ করতেছি। আপনি চাইলে শুধুমাত্র এটা দিয়েও অ্যাড করতে পারেন, অথবা আপনি এটাও অ্যাড করতে পারেন। যে কোনটার কী কাজ হবে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখানে যে 2টা সফটওয়্যার রয়েছে এই দুটো সফটওয়্যারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো এখান থেকে সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে কোনো আশা করছি অসুবিধা হবে না। ওকে, তো ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট TSE ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে। সো এই সফটওয়্যারটা এখানে চলে আসলো। এখান থেকে যদি আমরা অনলাইন যে ডিভাইস যে অপশনটি আছে এটা যদি ক্লিক করি, এখানে একটি পেজ ওপেন হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা ডিভাইস এখানে চলে আসলো। এখান থেকে আমরা যদি টিক মার্কে ক্লিক করে এটা আমরা চাইলে অ্যাক্টিভ এখান থেকে করতে পারি, অথবা আপনি SCTV টুল দিয়েও অ্যাক্টিভ করতে পারি। তো আমরা SCTV টুল দিয়ে অ্যাক্টিভ করব। সো SCTV টুলে আসার পর একটু রিফ্রেশ করলেও কিন্তু এখানে আপনার ওই ডিভাইসটি দেখতে পাবেন। সো আমাদের ডিভাইসটি কিন্তু ইতিমধ্যে চলে আসলো। এখানে কিন্তু একটি IP দেখা যাচ্ছে যেটা হচ্ছে 192.0.0.64। এটা ডিফল্টে আপনার যতগুলো হিগবিশনের যতগুলো অ্যাক্সেস কন্ট্রোল থাকবে সবগুলোর মধ্যে এটা ডিফল্টে IP থাকে। ওকে, সো আমরা ঠিক মার্কে ক্লিক করতে হবে। ফার্স্টে টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে নিতে পারি। প্রথমে একটি আপনার থেকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা আপনি সর্বনিম্ন 8 সংখ্যা ব্যবহার করতে হবে, এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 এরকম দিলে কিন্তু কাজটি হবে না। সো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটা আপনার থেকে দিতে হবে। আমরা এখান থেকে হিগ কানেক্ট অফ করে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করব। তো সিম্পলি 2টা যদি পাসওয়ার্ড ঠিক হয়, সো দেখতে পেয়েছেন আমার যে ডিভাইসটি আছে এটা ইতিমধ্যেই কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আইপিটা আছে, এই আইপিটা কিন্তু আমাদের থেকে পরিবর্তন করতে হবে। আপনার যে কম্পিউটারের আইপি থাকবে এই কম্পিউটার আইপিটা কিন্তু এখানে বসাতে হবে। মানে কম্পিউটার যে আইপি থাকবে ওই সিরিজের একটি আইপি এখানে বসাতে হবে। সো এখানে কী আইপি বসাবেন বা কোথা থেকে আইপিটা সংগ্রহ করবেন সেটা আমরা ভিডিওর যখন একটা সময়ের মধ্যে বলবো, বা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আইপিটা কোথা থেকে সংগ্রহ করতে হয়। সো আপনি যদি জানেন কম্পিউটার আইপি কত আছে বা এখানে আপনি কত আইপি বসাবেন, তাহলে আপনি ইজিলি আইপি বসাই দিতে পারেন। আর আপনার কম্পিউটারের আইপি কত আছে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনি আইপিটা কীভাবে বের করতে হয় সেটা আপনি জেনে যাবেন। কারণ ভিডিওটা আপনার থেকে অবশ্যই 2বার দেখতে হবে। একবার আপনি সম্পূর্ণ বুঝবেন, পরবর্তীতে আপনি এই কাজগুলো দেখে দেখে অ্যাপ্লাই করবেন। ওকে, তো ফার্স্ট আমরা একটা আইপি বসিয়ে দিচ্ছি, কারণ আমাদের আইপিটি ইতিমধ্যে জানা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটি আইপি আছে যেটা হচ্ছে 192.168.1.18। সো আমরা এই সিরিজের একটি আইপি বসাবো 192.168.1.18।
এখানে যেহেতু 18 দেওয়া আছে তো আমরা 18 দিব না, 18 ছাড়া অন্য যখন একটি বসাতে পারি, আমরা 210 দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা গেটওয়ে যেটা থাকবে এই গেটওয়েটা পরিবর্তন করতে হবে অবশ্যই। এটা হচ্ছে আপনার রাউটার থেকে যদি আসে রাউটারের গেটওয়েটা এখানে বসাতে হবে, আর কম্পিউটার থেকে যদি আসে কম্পিউটারের গেটওয়েটা এখানে বসাতে হবে। ওকে, সো কম্পিউটারের আমাদের রাউটার থেকে আসছে, রাউটারের গেটওয়ে হচ্ছে এটা। অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এই আইপিগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয়। ওকে, তো আমাদের যে ডিভাইসটা দিয়ে, যে ডিভাইস পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাক্টিভ করছিলাম, ওই ডিভাইস পাসওয়ার্ডটা এখানে দিলেই আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, মডিফাইতে ক্লিক করতে হবে, একটু অপেক্ষা করলেই দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসের আইপিটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, সো আমরা যে আইপিটা দিয়েছি আশা করছি এটা চলে আসবে একটু পরে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে আইপিটা দিয়েছি এখানে কিন্তু চলে আসলো। ওকে, আমাদের এসিডিবি টুলের কাজ এতটুকু শেষ। এখন আমাদের থেকে চলে যেতে হবে IVMS 4200 যে সফটওয়্যারটি আছে এটাতে। সো এখানে আসার পর আমরা আবার একটি অনলাইন চার্জ দিব, দেওয়ার পর এখানে অবশ্যই আইপিটা আসতে হবে। ওকে, আবার একটি অনলাইন চার্জ করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি কিন্তু ইতিমধ্যে চলে আসলো। আমাদের জাস্ট সিম্পলি টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এখানে একটি নাম দিতে হবে। তো নাম এমনি যখন একটি ডিভাইস আপনি দিতে পারেন, তো আমরা এখানে জাস্ট টেস্ট দিয়ে দিচ্ছি। টেস্ট দেওয়ার পর এখানে একটি ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এটা ডিফল্টে থাকে। দেন এখানে দিতে হবে পাসওয়ার্ড। ডিভাইসটি অ্যাক্টিভ করার সময় যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম ঠিক সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে বসাতে হবে। ওকে, দেন আমরা অ্যাডে ক্লিক করব। সো এখানে অফলাইন দেন অনলাইন অটোমেটিকলি অনলাইন হয়ে গেছে। সো এই অনলাইন হওয়ার সাথে সাথে আপনার যে ডিভাইসটি থাকবে ডিভাইসের মধ্যে কিন্তু একটি লোগো দেখা যাবে, লোগোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি। আগে কিন্তু আপনার এরকম অ্যাক্টিভ দেখাবে না, এটা অনলাইন হওয়ার পরেই কিন্তু আপনার ওই যে ডিভাইসটি ইউজ করবেন ডিভাইসটির মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এই লোগোটি দেখালেই বুঝতে পারবেন আপনার কম্পিউটারের সাথে এই ডিভাইসটি কানেক্ট হয়েছে। ওকে, সো কম্পিউটারের সাথে ইতিমধ্যে আমাদের ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পার্সন অ্যাড করব, মানে এমপ্লয়ি অ্যাড করব। জাস্ট আমরা এখানে আসার পর এখানে আমরা পার্সনের মধ্যে ক্লিক করব। পার্সনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সন আইডি এখানে দেখা যাচ্ছে। আইডি আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি 101, আমরা একটা আইডি দিচ্ছি। ওকে, নাম দিচ্ছি হচ্ছে হাসান। ওকে, আমরা এখানে জাস্ট হাসান দিয়ে দিলাম। দেন চাইলে আপনি এখানে ইমেল দিতে পারেন অথবা নাম্বার দিতে পারেন যেটা আপনার প্রয়োজন হবে, এবং এখানে মেল ফিমেল আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এখানে ছবিও অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপলোড পিকচারে গিয়ে আপনি পিকচার এখানে অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাসান যে আছে এটা আপনার কোম্পানিতে বা আপনি যেখানেই অ্যাড করতেছেন সে এই ডিভাইসটি কতদিন পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, একটা অ্যাক্সেসের টাইম আপনি এখানে দিতে পারেন যে 2025 থেকে 2035 পর্যন্ত এখানে ডিফল্টে দেওয়া আছে, আমি ডিফল্টে রাখলাম। আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। ওকে, আমি 32 পর্যন্ত রাখলাম ওনাকে। এরপরে কিন্তু উনি যদি ফিঙ্গার দেয় ফিঙ্গারটা কিন্তু কাজ করবে না। আর এখান থেকে চাইলে আপনি এটা 1 ইয়ার্সের করতে পারেন, 6 মান্থের করতে পারেন বা 3 মাসের জন্য করতে পারেন, যেটা আপনার জন্য প্রয়োজন হবে। মানে এই লুকটা আপনি কতদিন পর্যন্ত এই ডিভাইসটি অ্যাক্সেস করতে পারবে সেটা আপনি অ্যাড করতে পারেন। সো এর পরবর্তীতে অনেকগুলো মেথড আছে আপনার এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, অথবা আপনার এখানে যদি কোনো লক থাকে লকটি আনলক করার জন্য অনেকগুলো ডিভাইস আপনি এখানে অ্যাড করতে, আপনার যে ডিভাইসটি থাকবে ওইটার উপর ডিপেন্ড করবে এখানে কি আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমার যে ডিভাইসটি আছে সেটার মধ্যে কার্ড অ্যাড করতে পারবো এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবো, আর বাকি যে অপশনগুলো আছে এগুলো আমার কাজে আসবে না। আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন এই ডিভাইসগুলোর মধ্যে যদি এগুলো সাপোর্ট করে, যেমন চোখেরটা যদি সাপোর্ট করে চোখ অ্যাড করতে পারবেন, এরপর ভয়েস অ্যাড করতে পারবেন, আর আপনার হ্যান্ড যেটা থাকে হ্যান্ড অ্যাড করতে পারবেন, আমরা ফ্লাম যেটা বলে আর কি। সো আপনি এখান থেকে যেটা প্রয়োজন হবে ওইটা আপনি অ্যাড করে নিতে পারবেন, সেটা আপনার যে ডিভাইসটি থাকবে ওই ডিভাইসের উপর ডিপেন্ড করবে। তো ফার্স্ট আমাদেরকে কার্ড অ্যাড করে দেখাই যে কার্ডটা কীভাবে অ্যাড করতে হয়। সো সিম্পলি কার্ড অ্যাড এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে জাস্ট রেডি ক্লিক করতে হবে। ওকে, রেডি ক্লিক করার পর আপনার যে কার্ডটি থাকবে কার্ডটি আপনার যে ডিভাইসটি থাকবে ডিভাইসের উপর স্ক্যান করতে হবে। সো ডিভাইসের মধ্যে কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আপনার এই ধরনের একটি নাম্বার অটোমেটিকলি এখানে চলে আসবে। আসার পর এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। ওকে, সো আমাদের কার্ডটা কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসলো। ওকে, এর পরবর্তীতে আমরা ফিঙ্গার কীভাবে অ্যাড করব, জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রিমোট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডিভাইসটা আপনার সিলেক্ট করা থাকতে হবে। টেস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন টেস্টের মধ্যে ক্লিক করা থাকবে, সেটা হচ্ছে আমাদের যে প্রথমে দিয়েছিলাম। এখানে আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানে টেস্টটা কী কারণে আসছে। এখানে টেস্টটা আসছে হচ্ছে আমাদের যখন ম্যানেজ ডিভাইসটা দিয়েছিলাম ডিভাইসের নেম কিন্তু এখানে টেস্ট দিয়েছিলাম। ওকে,
সো এরপর আমাদের পার্সেন্টে আসার পর এখান থেকে আমরা টেস্ট রিমোটে ক্লিক করব, টেস্টটা সিলেক্ট করা থাকতে হবে, টেস্ট সিলেক্ট করার পর এখানে স্টার্টে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইস যেটা থাকবে ওইটাতে বলবে ফিঙ্গারটা অ্যাড করতে। তো ফিঙ্গারটা অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের ঠিক মার্কটা আসবে আপনার ডিভাইসের মধ্যে, কিন্তু এটা অন হয়ে যাবে। অন করার পর দেন সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করতে হবে। ওকে, তো একটা কার্ড অ্যাড হয়ে গেছে, ফিঙ্গার অ্যাড হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে সাপোর্ট করবে না এখানে। ওকে, এতটুকু আমাদের কাজ, বাকিগুলো অনেকগুলো এখানে কাজ আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। সো আমাদের এতটুকুই প্রয়োজন, এতটুকু আমরা অ্যাড করলাম, দেন সিম্পলি অ্যাডে ক্লিক করলাম। আমাদের একজন ডিভাইস এখানে চলে আসলো, ফেস নাই, ফিঙ্গারপ্রিন্ট আছে এবং কার্ড আছে। ওকে, এর পরবর্তীতে আমাদের কাজ করতে হবে। সো কম্পিউটার আমরা একটা ইউজার অ্যাড করেছি যার নাম ছিল হাসান, যার আইডি ছিল 101। তো আমাদের এই ডিভাইসের মধ্যে একটা ম্যানুয়ালভাবে আইডি সেট করব, মানে ম্যানুয়ালভাবে যদি কাউকে আপনি ডাইরেক্ট ডিভাইস অ্যাড করতে চান তাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সেই কারণে আপনার থেকে যেতে হবে হচ্ছে ইউজার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইউজারে গিয়ে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কোনো রকম কোনো ইউজার দেখা যাচ্ছে না। আপনি বলতে পারেন এখানে হাসান আছে, হাসানকে এখানে দেখা যাচ্ছে না কেন? কারণ আমাদের যে হাসান আছে যে 101 নম্বর আইডি, ওকে কিন্তু এখন পর্যন্ত এখানে আপলোড করা হয় নাই। কম্পিউটার থেকে আমাদের এখানে আপলোড করতে হবে, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। সো আমাদের ডিভাইসের মধ্যে ধরেন আরও কয়েকজনকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, যেটা ম্যানুয়ালি অ্যাড করা যায়। সো সিম্পলি নিয়তে গিয়ে প্রথম যাকে কম্পিউটারে অ্যাড করেছিলাম তার আইডি ছিল হচ্ছে 101। তো আমি এখানে 102 দিতে পারি। ওকে, 102 দেওয়ার পর এখানে কনফার্ম মানে ওকেতে গিয়ে আমরা কনফার্মে ক্লিক করলাম। 100 আইডি হচ্ছে 102 চলে আসলো। সো নাম আপনি এখান থেকে চাইলে লিখতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকে শেয়ার করে কম্পিউটার আসার পরেও কিন্তু আপনি নামটি লিখতে পারেন। আমরা নাম এখন দিচ্ছি না। তো আপনি এখানে কার্ড সেট করতে পারেন অথবা ফিঙ্গার সেট করতে পারেন। সো আমরা ফিঙ্গারটি সেট করতেছি। ওকে, সো ফিঙ্গার সেট করার পর ওকেতে দিলাম, দেন লেফট ফিঙ্গার। তো আমরা এখানে দুবার পাঞ্চ করতেছি, ফিঙ্গার হয়ে গেছে। দেন আমাদের এখান থেকে দেখেন নিচে এখানে লিখে আছে সেভ, মানে হচ্ছে ইএসই। ওকে, এটা হচ্ছে সেভ। তো আমরা এখানে সেভের মধ্যে ইএসইটাতে ক্লিক করলাম, করার পর এটা সেভ হয়ে গেছে। দেন এগেন সেভে ক্লিক করতে হবে, দেন এগেন সেভে। ওকে, আমাদের ইউজার কিন্তু চলে আসলো। সো এখন আমাদের একটি হাসান দেখতে পাচ্ছেন, যেটা এখানে অ্যাড করা আছে, যার আইডি হচ্ছে 101, এবং এখানে একটি ইউজার অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে 102। এটা এখানে যায় নাই, ওইটারটা এখানে আসে নাই। তো এটা এখানে নিতে হবে এবং ওইখানেরটা এখানে শিফট করতে হবে, তাহলে কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আসবে। তখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই আবার। ওকে, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। আসার পর আমরা যে ডিভাইসে অ্যাড করেছিলাম ওই ডিভাইসটা এখানে আনার জন্য আমরা গেট ফ্রম ডিভাইস যে অপশনটি দেখতে পাচ্ছেন, যে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টেস্ট লেখা আছে, কারণ শুরুতে আপনাদেরকে বলেছিলাম টেস্ট হচ্ছে আমাদের যে ডিভাইসটি এখানে অ্যাড করেছিলাম তখন কিন্তু ডিভাইসটার নাম ছিল টেস্ট। ওকে, সো আমরা ডিভাইস টেস্ট যদি আপনার সিলেক্ট করা না থাকে, আপনি যে ডিভাইসটি লিখেছেন ওই ডিভাইসটি যদি সিলেক্ট করা না থাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা গেট অল দিচ্ছি, মানে ডিভাইসের মধ্যে যতগুলো ইনফরমেশন থাকবে ওই অতগুলো ইনফরমেশন এখানে চলে আসবে। দেন সিম্পলি ইনপুটে ক্লিক করতে হবে। ওকে, সো এখানে ইনপুটিং দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন নেমের জায়গায় 102 আসছে, আর পার্সন আইডি যেটা ছিল সেটা 101 আগেরটা ছিল, এবং বর্তমানে এটা হচ্ছে 102 আসলো। ওকে, সো ইতিমধ্যে কিন্তু আমাদের দুইটা ডিভাইস এখানে কানেক্ট হয়েছে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ফিঙ্গার দেখা যাচ্ছে, এবং কার্ড হচ্ছে প্রথমে আমরা যেটাতে অ্যাড করেছিলাম কার্ড হাসানের মধ্যে আছে, 102 এর মধ্যে কিন্তু কোনো কার্ড অ্যাড নাই, কারণ আমরা কোনো কার্ড অ্যাড করে নেই। ওকে, সো আমরা এটা একটু এডিট করে নিই। সো এডিট করার জন্য আমরা সিম্পলি টিক মার্কটা দিব। টিক মার্কটা দেওয়ার পর দেন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। ওকে, সো এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে নামটা এডিট করে দিতে পারি। আপনি যেই নাম দিতে চান ওই নামটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমরা নাম দিতে পারি এখানে রানা। সো আমরা এখানে রানা নাম দিয়ে দিলাম। এর পরবর্তী বাকিগুলো তো আপনারা জানেনই, ওইভাবে রাখতেন। আর এখানে আমি কিছু কার্ড অ্যাড করতেছি না, জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করলাম, দেন আমার এখানে রানাটা চলে আসলো। সো ইতিমধ্যে আমাদের এখানে দুইটা ইউজার অ্যাড করা হয়েছে, একটি হচ্ছে আমরা কম্পিউটার থেকে অ্যাড করেছি এবং অপরটি হচ্ছে আমাদের ডিভাইস থেকে অ্যাড করেছি। সো ডিভাইসেরটা কিন্তু কম্পিউটার পর্যন্ত আসছে, কিন্তু কম্পিউটার যেটা আমরা হাসান অ্যাড করেছিলাম এটা কিন্তু ডিভাইস পর্যন্ত এখনও যায়নি। তো এখন আমরা কাজ করব হচ্ছে আপনার কম্পিউটারে যতগুলো ইউজার আপনি অ্যাড করবেন সবগুলো কিভাবে ডিভাইসে শেয়ার করতে পারবেন সেটাই এখন আমরা দেখব। আপনি এখানে যতগুলো ইউজার অ্যাড করবেন সবগুলো অ্যাড করার পর আপনার থেকে এই ইউজারগুলোকে আবার আপনার যে যতগুলো ডিভাইস থাকবে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি আপনার 10টা থাকে 20টা থাকে, সবগুলোর মধ্যে একসাথে কিন্তু আপনার আপলোড করতে পারবেন একই নেটওয়ার্কে থাকলে। সেটার জন্য আমাদের চলে আসতে হবে হোমের মধ্যে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল, এরপর আমাদের অথরাইজেশনে যেতে হবে, এরপর আমাদের অ্যাক্সেস গ্রুপের মধ্যে যেতে হবে। ব্যাস, এখন আমাদের অ্যাক্সেস গ্রুপটা অ্যাড করতে হবে। অ্যাক্সেস গ্রুপের মধ্যে আমরা এখানে অল দিয়ে দিচ্ছি, আপনি যেটা মন চাই এটা দিতে পারেন।
এই হাসান এবং রানা দুইজন একসাথে আছে। সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিসিটিভি দেখতে পাচ্ছেন এবং একটা টেস্ট দেখতে পাচ্ছেন। টেস্টটাই হচ্ছে আমাদের ডিভাইস, সিসিটিভিটা হচ্ছে আমাদের এমনি একটা ইউজার। সো আমাদের এটা প্রয়োজন নেই, সো আমাদের জাস্ট টেস্টের মধ্যে ক্লিক করব। টেস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের যে ডিভাইসটি আছে ডিভাইসটি এখানে দেখতে পাচ্ছেন। দেন আমাদের এখানে সেভের মধ্যে ক্লিক করব। সো আমাদের ডিভাইসটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে দুজন আছে। তো আমরা এগুলো এখন ডিভাইসের মধ্যে ট্রান্সফার করব। ডিভাইসে ট্রান্সফার করার জন্য ঠিক মার্কে ক্লিক করতে হবে। এরপর আমাদের অ্যাপ্লাই ফর অল ডিভাইসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করুন। সো দেখতে পাচ্ছেন 100% কিন্তু এটা অল অ্যাপ্লাই হয়ে গেছে। তো সবগুলো কিন্তু আমাদের এখন অ্যাপ্লাই হয়ে গেছে। ডিভাইসের মধ্যে আমাদের এখন কার্ডও কাজ করবে, সব কিছু কিন্তু এখন কাজ করবে, দেখতে পাচ্ছেন। সো এখন আমরা পার্সনের কাজ শেষ করলাম এবং অ্যাক্সেস কন্ট্রোলের কাজ কিন্তু আমরা শেষ করলাম। এখন আমাদের একটি টাইম ঠিক করতে হবে যে কে কয়টা বাজে আসলো, কয়টা বাজে গেলো, সেটা এখন আমাদের থেকে ঠিক করতে হবে। সেটার জন্য আমাদের টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্সের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবো, আমাদের ডিভাইসের কাজ কমপ্লিট, পার্সনের কাজও কমপ্লিট এবং আমাদের টাইম টেবিলটা ঠিক করতে হবে। সো টাইম টেবিলের মধ্যে যদি আমরা ক্লিক করি, এই ধরনের পেজের মধ্যে আমরা চলে আসবো। আসার পর এখানে টাইম টেবিলটা ঠিক করতে হবে। সো টাইম টেবিল ঠিক করার জন্য আপনার প্রথম হচ্ছে স্টার্ট ওয়ার্ক টাইম, মানে আপনার যে কোম্পানিতে এটা সেট আপ করতেছেন, যেখানে আপনি সেট আপ করতেছেন, এটা শুরু হবে কয়টা থেকে, এটা আপনি এখানে লিখতে পারেন। এখানে 9টা দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে এন্ড ওয়ার্ক টাইম, মানে আপনি এটা কয়টা বাজে শেষ হবে, এটা এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে এখানে 6টা দেওয়া আছে, মানে 18টা মানে 6টা দেওয়া আছে। এটা আপনি পরিবর্তন করতে পারেন যার যেরকম প্রয়োজন হবে। ওকে, এরপর এখানে ভ্যালিড চেক ইন টাইম দেখতে পাচ্ছেন, যেটা 8:30 দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই যে 9টা বাজে যদি কেউ আসে, অনেকে কিন্তু অনেক আগে চলে আসতে পারে, তার জন্য এখানে আপনি 8:30 দিলেন, অথবা আপনি এখানে চাইলে 8টাও করে দিতে পারেন। মানে অনেকে তো 8টা বাজে চলে আসতে পারে, তাই আপনি 8টা পর্যন্ত করে দিলেন। এরপরে 9:30 পর্যন্ত লোক আসতে পারে, সেক্ষেত্রে আপনি 9:30 পর্যন্ত এখানে দিয়ে দিলেন। অবশ্যই আপনি পরিবর্তন করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমি 8টা বাজে দিলাম, মানে 8টা থেকে শুরু করে 9:30 পর্যন্ত যারা আসবে সবাইকে ইন দেখাবে। ওকে, এরপরে যেটা আউট যেটা দিয়েছিলাম আমরা 18টা মানে 6টা, তো সবাই তো আর 6টা বাজে যাবে না, অনেকে আগে চলে যেতে পারে। যেমন ধরেন মানে 17:30 থেকে 18:30 পর্যন্ত যদি কেউ যায়, তাহলে ওদেরকে আউট দেখাবে। সো আমরা চাইলে এটা আরও বাড়িয়ে দিতে পারি। ধরুন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 20টা দিয়ে দিতে পারি। ওকে, আমরা এখানে 20টা দিয়ে দিলাম, মানে 17:30 থেকে রাত 8টা পর্যন্ত, মানে 5:30 থেকে রাত 8টা পর্যন্ত সবাই যেতে পারে, সে আমরা সবাইকে আউট দেখাবে, আমরা আউট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের জাস্ট সিম্পলি সেভের মধ্যে ক্লিক করতে হবে। আমাদের সেভ হয়ে গেছে, টাইম টেবিল শেষ। এরপর এখানে একটা অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে ওভার টাইম। ওভার টাইমে যদি আমরা আসি, এখান থেকে চাইলে আপনি ওভার টাইম সেট করতে পারেন। ডিফল্টের মধ্যে অনেক সময় এই ধরনের থাকবে। ওকে, সো আপনি এটা যদি ওভার টাইম অপশন যদি করতে হয়, তাহলে আপনি এখান থেকে ওভার টাইমটা করতে পারেন। মানে সর্বোচ্চ কত ঘন্টা পর্যন্ত আপনার এমপ্লয়িরা ওভার টাইম করার সম্ভাবনা আছে, ওইখান থেকে আপনি এটা সেট করে দিতে পারেন। আমরা এখানে 4 ঘন্টা রাখলাম, এটা সেভ করে দিলাম। ওকে, এরপর আমরা আবারও ব্যাক করে হচ্ছে শিফটের টাইম টেবিল আমরা ঠিক করলাম। এরপর আমাদের শিফটের মধ্যে ঠিক করতে হবে। শিফটে আসার পর এখানে অনেক সময় এটা ডিজেবল থাকতে পারে, তাহলে আপনি অবশ্যই অনেক সময় এরকম থাকতে পারে, এখান থেকে অবশ্যই আপনার থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। অবশ্যই আমাদের ডিফল্ট টাইম যেটা থাকবে এটাতে আমরা টিক মার্ক করে দিচ্ছি। ওকে, দেন আমরা সেভ করে দিলাম। তো শিফটে এতটুকু থাকার পর আপনার থেকে চলে আসতে হবে শিফট স্কেডিউল যেটা অপশন আছে, এটাতে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 27 তারিখ 28 তারিখ থেকে শুরু করে, আবার এদিকে যদি আমরা একটু পরবর্তীতে দিই 26/2026, সো দেখতে পাচ্ছেন সব কিছু ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে 18টা পর্যন্ত। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের আরেকটি জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে টাইম টেবিলের মধ্যে। টাইম টেবিলে আসার পর এখানে আমরা কে কয়টা বাজে আসলো বা কয়টা বাজে গেলো এটাতে আমরা সেট করছি, কিন্তু লাঞ্চ টাইম বা ব্রেক টাইম নামে যে একটি অপশন থাকে, যে দুপুরের একটি ছুটি থাকে, সো সেটা আমরা এখনও সেট করিনি। তো এটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে ব্রেক টাইমে আসে এখান থেকে সেট করতে পারেন ব্রেক টাইম। যদিও এখানে একটি ব্রেক টাইম সেট করা আছে, এটা আপনার না দেখলেও হচ্ছে, নিউ যদি কোনো এখানে না থাকে একদম। সো ব্রেক টাইম সেটিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। ব্রেক টাইম সেটিংয়ে ক্লিক করার পর ইতিমধ্যে আমাদের এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ব্রেক 1, দেন নিউ একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার এখানে একটাই থাকবে, যদি বা দুইবার তার ব্রেক দেওয়া হয় না। সো ব্রেক আমি 2 এখানে দেখাচ্ছি, আপনারা ধরে নেবেন এটা হচ্ছে ব্রেক 1। ব্রেক টাইম দুপুর 12টা থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে দুপুর 1টা বাজে। স্টার্ট টাইম আপনি যতটা ব্রেক টাইম শুরু হবে অতটা আপনি এখানে সেট করতে পারেন, এবং যখন শেষ হবে তখন আপনি এটা সেট করতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে 11:30। যেহেতু আমাদের ব্রেক টাইম হবে 12টা থেকে, এই জন্য আধা ঘন্টা আগে থেকে যদি কেউ যাওয়া শুরু করে তাহলে এখানে ওরা যখন ফিঙ্গার দিবে তখন এটা ব্রেক কাউন্ট হবে। এরপর হচ্ছে এন্ড টাইম হচ্ছে দুপুর 1টা বাজে। অনেকেই দেরি করে আসতে পারে, যে কারণে 13:30 মানে 1:30 পর্যন্ত যারা ফিঙ্গার দিবে তাদেরকে ব্রেক ইন দেখাবে। আশা করছি বুঝতে পেরেছেন। দেন সব ঠিক থাকলে আপনি সেভে ক্লিক করে দিলেই আপনার এরকম একটি ব্রেক শিডিউল হয়ে যাবে। যদি আপনার প্রয়োজন হয় এটা আপনি সেটিং করতে পারেন। খুব সহজে কিন্তু আশা করছি আপনারা এই সেটিংটা বুঝতে পেরেছেন। এখন আমাদের থেকে চলে আসতে হবে হচ্ছে টাইম অ্যাটেন্ডেন্স রিপোর্ট নেওয়ার জন্য। সো রিপোর্ট নেওয়ার জন্য আমরা এখানে আসতে পারি। দেন আসার পর এখানে অ্যাটেন্ডেন্স রেকর্ডটা আমরা সিলেক্ট করতে পারি। রেকর্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে স্টার্ট টাইম, মানে আপনি কত তারিখ থেকে শুরু করবেন এবং কত তারিখে শেষ করবেন। সাধারণত আমরা 1 মাসের একটি রিপোর্ট নিই, অবশ্যই আপনি 1 মাসের রিপোর্ট এখানে দিতে পারেন। প্রথমটা হচ্ছে ইয়ার্স, এরপরটা হচ্ছে মান্থ, এরপরটা হচ্ছে ডেট। ওকে, সো আমরা এখানে ডেটের মধ্যে যেটা আছে সেটা আমরা 01 দিয়ে দিচ্ছি, মানে 1 তারিখ থেকে শুরু হবে 30 তারিখ পর্যন্ত। ওকে, সো আমরা এখানে 30 তারিখ দিয়ে দিলাম, মানে 1 তারিখ থেকে শুরু করে, মানে 6 মাসের 1 তারিখ থেকে শুরু করে 6 মাসের 30 তারিখ পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট কিন্তু এখানে সিলেক্ট করা আছে, যে ডিপার্টমেন্টটা থাকবে। অনেকগুলো ডিপার্টমেন্ট থাকলে এখানে অনেকগুলো আসবে, এখানে ডিফল্ট যে ডিপার্টমেন্টটা আছে আমরা এটাই সিলেক্ট করা থাকবে। যদি আপনি কোনো একজনের রেকর্ড আপনি নিতে চান তাহলে আপনি সরাসরি এখানে নাম লিখতে পারেন, অথবা আপনি যে পার্সোনালিটি আছে পার্সোনালিটি এখানে দিতে পারেন। যেমন ধরেন আমরা দিয়েছিলাম হচ্ছে 101 অথবা 102 আপনি এখানে দিয়ে চার্জ করতে পারেন। সেটা হচ্ছে আপনি যে পার্সন আইডিটা দিবেন ওইটা দিয়ে আপনি চার্জ করলে শুধু একজনেরটাই আসবে। সো আমি চাচ্ছি ডিভাইসের মধ্যে যতগুলো থাকবে সবগুলো নিয়ে আসতে, তার জন্য আমি জাস্ট আর কিছুই সিলেক্ট করলাম না, শুধুমাত্র ডেট এবং টাইমটা সিলেক্ট করলাম। দেন ডিফল্টের ডিপার্টমেন্ট যেটা আছে সেটা আমি রাখলাম। এরপর আমরা গেট ফ্রম ডিভাইসের মধ্যে ক্লিক করতে হবে। গেট ফ্রম ডিভাইসে ক্লিক করার কারণ হচ্ছে ডিভাইসের মধ্যে যতগুলো ইনফরমেশন থাকবে, মানে কে কয়টা বাজে আসলো কয়টা বাজে গেল, এটা কিন্তু সবগুলো রেকর্ড থাকবে ডিভাইসের মধ্যে। সো আমাদের ডিভাইস থেকে রেকর্ডগুলো কম্পিউটার পর্যন্ত নিয়ে আসতে হবে, তার জন্য আমাদের ক্লিক করতে হবে এখানে। ওকে, দেন আমাদের ডিভাইসটার নাম ছিল হচ্ছে টেস্ট, আমরা জাস্ট টেস্ট ক্লিক করতে পারি। যদি আপনার এখানে অনেকগুলো ডিভাইস থাকে তাহলে সবগুলো ডিভাইস এখানে শো করবে। আমরা জাস্ট টেস্টের মধ্যে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। ওকে, দেন আরেকটা জিনিস আপনার থেকে এখানে লক্ষ্য করেন, এখানে যখন আমরা গেট ফ্রম ডিভাইস দিচ্ছি এখানে অনলাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই একই নেটওয়ার্কে থাকা অবস্থায় আপনি এটা করতে পারবেন। আর আপনার ডিভাইসটা আছে অনেক দূরে, মানে একই নেটওয়ার্কে নাই, সেক্ষেত্রে আপনি ইনপুট ফাইলে ক্লিক করতে পারেন। মানে আপনার যে ডিভাইসটি থাকবে ওটার মধ্যে কিন্তু পেন ড্রাইভ দিয়ে রেকর্ড ব্যাকআপ নিতে পারেন। ধরুন আপনার ডিভাইসটি লাগিয়েছেন হচ্ছে চট্টগ্রামের মধ্যে, আপনার হেড অফিস হচ্ছে ঢাকাতে, তো ঢাকার জন্য আপনার ফাইলটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে এসে আপনি এখানে করতে পারবেন। এটা হচ্ছে অফলাইন, ঠিক আছে। এটা যদি আপনারা না বুঝে থাকেন বা এটা যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন, তাহলে আপনার পেন ড্রাইভ দিয়ে কীভাবে ব্যাকআপ নিয়ে এখানে রেকর্ড শিডিউলটা করতে পারবেন সেটা আপনার ভিডিও নিয়ে আসবো আশা করছি। সো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আমাদের ডেট টাইম সব ঠিক আছে, এখানে জাস্ট চার্জে ক্লিক করতে হবে। চার্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাসান দুইবার এখানে দিয়েছিল। এটা হচ্ছে কত তারিখ, এটা হচ্ছে 28 তারিখ 5:10 এবং 30 তারিখ 2:26 দুইবার উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। সো ওনার দুটোটা এখানে চলে আসছে। ওকে, সো এখানে দুইটাই কিন্তু চলে আসছে, কিন্তু এখানে 102 উনি কিন্তু আসা নাই, কোনো উনি ফিঙ্গার দেয় নাই, যে কারণে এখানে দেখাচ্ছে না। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রিপোর্টটা কীভাবে বের করতে হয়। তো এই রিপোর্টটা চাইলে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন আপনার ফাইলের মধ্যে, অথবা আপনি ডাইরেক্ট সরাসরি এখান থেকে লাইভ ভিউ বা রিপোর্ট আপনি এখানে দেখতে পারেন যে কয়টা বাজে আসলো বা কয়টা বাজে গেল। ওকে, আশা করছি আপনি রিপোর্টটি জেনারেট করতে পেরেছেন। এখন আসা যাক হচ্ছে এই এসএডিবি টুলের যে আইপিটা সেট করতে হয় এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যে আমার ডিভাইসের মধ্যে কী আইপি দিব। সো এই ডিভাইসের মধ্যে কী আইপি দিবেন সেটা এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আপনার কম্পিউটারে থাকা যে কিবোর্ডটি রয়েছে, কিবোর্ডের মধ্যে উইন্ডোজ বাটন এবং আর বাটন একসাথে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটি রান চালু হয়ে যাবে। রান চালু হওয়ার পর এখানে সিএমডি, আমি এখানে দেখতে পাচ্ছেন সিএমডি, এটা ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তারপর এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার এটা হচ্ছে কমান্ড, এখানে আপনার থেকে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে কোনো স্পেস দিবেন না, এখানে দিতে হবে হচ্ছে আইপি কনফিগ। তো আইপি কনফিগ দেওয়ার পর জাস্ট সিম্পলি এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটি থাকবে এটা কিন্তু চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কম্পিউটারের আইপি, যেটা হচ্ছে 192.168.1.16। এরপর হচ্ছে সাবমিট মার্কস এখানে দেখতে পাচ্ছেন, এবং 192.168 এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেটওয়ে। তো এখানে আপনি একটু লক্ষ্য করুন, আমরা যে আইপিটা সেট করেছিলাম এই আইপিটার কিন্তু অনেকটা সেম,
এখানে একটু আপনি লক্ষ্য করুন, আমরা যে আইপি অ্যাড্রেসের জায়গায় দিয়েছি সেটা হচ্ছে আমরা এই যে 192.168.1 লাস্টারটা কিন্তু পরিবর্তন হতে হবে। এখানে যেহেতু 16 আছে, আমরা এখানে 16 দিই না, এখানে 210 দিয়েছি, এই অবশ্যই এটা পরিবর্তন করতে হবে। ওকে, আপনার এখানে যদি এটা যেটাই আসুক না কেন, এই যে 4 সংখ্যায় এতটুকু কিন্তু ঠিক থাকবে, এখানে শুধু লাস্টারটা পরিবর্তন করতে হবে। এর পরবর্তীকালে আর বাকি সব কিছু ঠিক থাকবে, শুধু নিচে যে গেটওয়েটা আসবে এই গেটওয়েটা ঠিক সেম এখানে যে গেটওয়েটা থাকবে এই গেটওয়েটা এখানে বসাতে হবে, তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনার আইপি কোথা থেকে কালেক্ট করতে হয় বা কোন আইপিটা দিতে হবে আপনি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।